সুইজারল্যান্ডের দাভোস শহরে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে 2026 সালের বার্ষিক সম্মেলন এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হয়ে থাকলো। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেখানে এমন এক উদ্যোগের ঘোষণা দিলেন যা মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে এক বড় মাপের ওলটপালট ঘটিয়ে দিতে পারে। ট্রাম্প তার অতি উচ্চাকাঙ্ক্ষী বোট অফ পিস এর আনুষ্ঠানিক যাত্রা শুরু করলেন। এই বোর্ডে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের উপস্থিতি দক্ষিণ এশিয়ায় ভারতের কূটনৈতিক অবস্থাকে এক নতুন সমীকরণের সামনে দাঁড় করিয়ে দিয়েছে। ট্রাম্পের আমন্ত্রণে সাড়া দিয়ে পাকিস্তান এই বোর্ডের সনদে স্বাক্ষর করলেও ভারত আপাতত এই প্রক্রিয়া থেকে দূরত্ব বজায় রেখেছে। নয়াদিল্লির এই অনুপস্থিতি আন্তর্জাতিক মহলে বেশ কৌতূহল সৃষ্টি করেছে, বিশেষ করে যখন ট্রাম্প এই বোর্ডকে জাতিসংঘের বিকল্প বা তার পরিপূরক এক শক্তিশালী নিয়ন্ত্রক সংস্থা হিসেবে প্রতিষ্ঠার স্বপ্ন দেখছেন। পাকিস্তান ছাড়াও এই বোর্ডে সামিল হয়েছে বিশ্বের 19টি দেশ। এর মধ্যে রয়েছে তুরস্ক, সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান এবং ইন্দোনেশিয়ার মতো মুসলিম বিশ্বের প্রভাবশালী রাষ্ট্রগুলো। তালিকায় আরও আছে আর্জেন্টিনা, হাঙ্গেরি, আজারবাইজান, কাজাখস্তান এবং মঙ্গোলিয়ার মতো দেশগুলো। তবে ব্রিটেন, ফ্রান্স এবং উত্তর ইউরোপের দেশগুলো এই বোর্ড নিয়ে সংশয় প্রকাশ করে আপাতত পিছিয়ে রয়েছে। ট্রাম্পের এই বোর্ডে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অন্তর্ভুক্ত থাকলেও ফিলিস্তিনি প্রশাসনের মূল নেতাদের সেভাবে দেখা যায়নি, যা নিয়ে ইতিমধ্যেই বিতর্ক শুরু হয়েছে। ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের উপস্থাপিত নিউ গাজা পরিকল্পনাটি যেন মরুভূমির বালিতে এক আধুনিক রূপকথার চিত্রায়ন। যুদ্ধবিধ্বস্ত ধ্বংসস্তূপ সরিয়ে সেখানে গড়ে তোলা হবে দুবাই বা সিঙ্গাপুরের আদলে এক আধুনিক শহর। পরিকল্পনায় উপকূল জুড়ে 180টি আকাশচুম্বী ভবন নির্মাণের কথা বলা হয়েছে, যা পর্যটন ও বাণিজ্যের এক নতুন দিশা দেখাবে। দক্ষিণ গাজার রাফা এলাকায় 1 লাখ স্থায়ী আবাসন, 200 শিক্ষা প্রতিষ্ঠান এবং 75টি অত্যাধুনিক চিকিৎসা কেন্দ্র নিয়ে গড়ে উঠবে এক বিশাল আবাসিক জোন। এছাড়াও তথ্য প্রযুক্তি পার্ক, আধুনিক শিল্পাঞ্চল এবং একটি আন্তর্জাতিক বিমানবন্দর ও সমুদ্র বন্দর তৈরির নীল নকশা তুলে ধরা হয়েছে এই মহাপ্রকল্পে। এই পরিকল্পনার প্রাণভোমরা হলো ন্যাশনাল কমিটি ফর দ্য অ্যাডমিনিস্ট্রেশন অব গাজা, যার নেতৃত্ব দেবেন বিশিষ্ট প্রকৌশলী ডক্টর আলী সাদ। এই টেকনোক্র্যাট কমিটি গাজার প্রশাসনিক এবং উন্নয়নমূলক কাজ তদারকি করবে। তবে সবকিছুর আগে প্রধান শর্ত হিসেবে রাখা হয়েছে হামাসের সম্পূর্ণ নিরস্ত্রীকরণ। একটি বিশেষ আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী গঠন করা হবে, যারা ওই অঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করবে। পাকিস্তান ইতিমধ্যে এই বাহিনীতে সৈন্য পাঠানোর ইচ্ছা প্রকাশ করেছে। ট্রাম্পের ভাষায় এটি কেবল একটি আবাসন প্রকল্প নয়, এটি গাজাকে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ বাণিজ্যিক কেন্দ্র পরিণত করার এক মাস্টার প্ল্যান। আগামী 10 বছরে গাজার জিডিপি $10 বিলিয়ন নিয়ে যাওয়ার উচ্চাকাঙ্ক্ষী লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এই রিপোর্টে। ভারতের জন্য এটি এখন এক কঠিন কূটনৈতিক পরীক্ষা, যেখানে পাকিস্তান ট্রাম্পের কাছে সঙ্গী হয়ে এক নতুন উচ্চতায় আসীন হওয়ার চেষ্টা করছে। দাভোস 2026-এর আসরে ট্রাম্পের নিউ গাজা পরিকল্পনা যেন এক রূপকথার নীল নকশা। ধ্বংসস্তূপের ওপর আকাশচুম্বী ভবন আর বিলাসিতার এই প্রজেক্ট ঘিরে বিশ্ব রাজনীতি এখন তোলপাড়। ভারতের অনুপস্থিতি আর পাকিস্তানের নাটকীয় যোগদান এই খবরকে আরও রোমাঞ্চকর করে তুলেছে। দাভোস এখন ইতিহাসের সাক্ষী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেখানে ঘোষণা করলেন তার বোর্ড অফ পিস বা শান্তি বোর্ডের কথা, লক্ষ্য একটাই, যুদ্ধবিধ্বস্ত গাজাকে নতুন করে সাজানো। কিন্তু এই বোর্ডে দক্ষিণ এশিয়ার সমীকরণ বদলে গেছে। ভারত এই প্রস্তাবে এখনো সাড়া দেয়নি। অন্যদিকে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও সেনাপ্রধান অসীম মুনিরকে নিয়ে পাকিস্তান সরাসরি ট্রাম্পের পাশে দাঁড়িয়েছে। এই জোট আন্তর্জাতিক রাজনীতিতে এক নতুন বিতর্কের জন্ম দিয়েছে। ট্রাম্পের পরিকল্পনাটি মূলত একটি রিয়েল এস্টেট মাস্টার প্ল্যান। জ্যারেড কুশনারের নকশায় গাজার সমুদ্র সৈকত জুড়ে 180টি আকাশচুম্বী ভবন তৈরি হবে। রাফা এলাকায় গড়ে উঠবে আধুনিক আবাসিক শহর। সেখানে থাকবে 1 লাখ ঘর, 200 স্কুল আর 75টি হাসপাতাল। তৈরি হবে নিজস্ব বিমানবন্দর ও সমুদ্র বন্দর। ধাপে ধাপে কৃষিজমি, তথ্য প্রযুক্তি কেন্দ্র আর কলকারখানায় ভরে উঠবে গাজা। ট্রাম্পের লক্ষ্য 2035 সালের মধ্যে গাজার অর্থনীতিকে $10 বিলিয়ন নিয়ে যাওয়া। ট্রাম্পের এই পরিকল্পনার মূল ভিত্তি হলো পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, অর্থাৎ সরকার ও বেসরকারি খাতের যৌথ বিনিয়োগ। যুক্তরাষ্ট্র একা টাকা দেবে না, তারা একটি আন্তর্জাতিক ফান্ড তৈরি করছে। সৌদি আরব, কাতার এবং সংযুক্ত আরব আমিরাতের মতো ধনী দেশগুলো এখানে বড় অঙ্কের অর্থ দেবে। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনও $1 বিলিয়ন দেওয়ার প্রস্তাব দিয়েছেন। বিনিয়োগকারীদের জন্য বড় ট্রোপ হলো ট্যাক্স ফ্রি জোন। গাজাকে একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল ঘোষণা করা হবে। সেখানে ব্যবসা করলে কর ছাড় পাওয়া যাবে। পর্যটন হবে আয়ের প্রধান উৎস। দুবাইয়ের মতো বিলাসবহুল রিসর্ট তৈরি করে বিশ্বজুড়ে পর্যটক টানার পরিকল্পনা রয়েছে।
আবাসন প্রকল্পগুলো থেকেও বড় মুনাফা আসবে। ট্রাম্পের ভাষায় সমুদ্রের ধারে এই জমি এক স্বর্ণখনি। গাজা চালানোর জন্য ন্যাশনাল কমিটি ফর দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ গাজা নামের একটি প্রযুক্তিবিদদের দল গঠন করা হয়েছে। এর প্রধান করা হয়েছে ডক্টর আলী সাদকে। কিন্তু এই ব্যবসার প্রধান শর্ত হলো নিরাপত্তা। হামাসকে পুরোপুরি অস্ত্র ছাড়তে হবে। যদি তারা রাজি না হয় তবে ট্রাম্প কড়া হুঁশিয়ারি দিয়েছেন। গাজার নিরাপত্তা দেবে একটি আন্তর্জাতিক বাহিনী। পাকিস্তান ইতিমধ্যেই সেই বাহিনীতে সৈন্য দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। ট্রাম্পের এই পরিকল্পনা একদিকে যেমন গাজার মানুষের জন্য আশার আলো, অন্যদিকে এটি একটি বিশাল ব্যবসায়িক চুক্তি। ব্রিটেন বা ফ্রান্সের মতো দেশগুলো একে সন্দেহের চোখে দেখছে। তারা মনে করছে এটি জাতিসংঘকে সরিয়ে দেওয়ার একটি চাল। ভারত আপাতত ধীরে চলো নীতি নিয়েছে। সব মিলিয়ে গাজা এখন আর কেবল একটি যুদ্ধের ময়দান নয়, বরং ট্রাম্পের ভাষায় এটি বিশ্বের সবচেয়ে দামি রিয়েল এস্টেট প্রজেক্ট।